সাবানের প্যাকেটে মাইয়াগুলো ছবি কা আন্ডা হলো আনকি গোসল করি না। মাইয়াগুলোরে বলতেছি সাবধান, এই শীতে ভাবিয়া করিয়ে গোসল করিয়া শীতে কাঁপিও না। আঙ্গ নোয়াখাইলা বাসায় এখন কথা আছে, মাইয়াগুলোর বুক হারি যায় তবুও মুখ খোলে না, কিন্তু কেন? কারণ হেতিরা দাঁত ডলে না। আহারে ফেসবুক ভাইয়া, আনারা কি ফেসবুক জীবনে অসুখী? ফেসবুকে পোস্ট করতে ভয় পাচ্ছেন? এনকে মিনহাজের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে লজ্জা পাইতেছেন? তাইলে শুনেন, আর দেরি করিয়েন না, এখনই ফেসবুকে ডিলিট করে দেন। সেদিন আগে মুকলেশ ভাই আমার বলতে লাগলো, মিনহাজ ভাই আমার বউটা সত্যি সেই লেভেলের কিউট আছিল, কিন্তু কবুল বলার আগেই ঘুমটা ভাঙিয়ে গেছে। মুকলেশ ভাই আবার বলতে লাগলো যে মিনহাজ ভাই মন মেজাজ টোটাল বালা নাই, আরেকটা বিয়ে করতে পারলে মনে ভালো লাগতো, যদিও প্রথম বিয়েটা করি নাই। ক্ষমতা হারানোর বেদনাটা আমিও বুঝি। পঞ্চম শ্রেণীতে পড়াকালীন আমি ক্যাপ্টেন আছিলাম, খুশির ঠেলা 10 দিন স্কুলে যাই না, পরের দিন যাই দেখি আরে ক্যাপ্টেনের তো বাদ দিয়ে দিছে। সেদিনকে আমি আর ছোট বাইরে বুঝাতে লাগলাম, দেখ ভাই আমরা গরিব ফ্যামিলির সন্তান, আমরা মার্কেটে এক লগে যাই, শপিং করা সম্ভব না, তাই সিদ্ধান্ত করলাম যে মার্কেটে যাই আমি যদি শার্ট কিনি ইগা 1 বছর গায়ে দিবার হর তোরা আমি গিফট করে দুম। মনে করো আরেকদিন আরেকটা ফ্যান কিনলাম, ওই ফ্যানটাও 1 বছর পরিধান করার হর, মনে করো যাই তোর দিয়ে দুমু, তুই গাদ দিবি। হ্যাঁ ছোটো ভাই বললাম এতে তুমি সন্তুষ্ট কিনা? হ্যাঁ বললো হ্যাঁ আমি সন্তুষ্ট, এতে আঙ্গ ফ্যামিলির আর্থিক অবস্থা সচল থাকবো। ছোটো ভাই খুশি হয়ে বাস চলতেছে দিনকাল এইভাবে। তো এইভাবে দিনকাল চলতেছে হঠাৎ একদিন ছোটো ভাই আসি বলতেছে, ভাইয়া আপনি বিয়ে করছেন 1 বছর 2 মাস, ভাবিরে তো অন দিলেন না।